শুরু করে দিয়েছি আজকে রান্না। আজকে বেশি কিছু রান্না করবো না, রান্না করবো পনির। তার জন্য আলু কেটে নিয়েছি, পনিরটাও কেটে নিচ্ছি। আর তারপরে সমস্ত কিছু মশলা হয়ে গেছে, কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, লঙ্কা আর শুকনো লঙ্কা আর আদা। তারপরে আমি কড়াইয়ে ঘি দিয়েছি, ঘি দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে ভাজতে ভাজতে পনিরগুলো যখন লাল হয়ে যাবে, গরম জলের মধ্যে আমি পনিরগুলোকে ঢেলে নেব। আমি দিকে মশলা করছি, মশলা করা হয়ে গেছে, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার জলে দিয়ে দেবো, জলে দিলে পনিরের টেস্টটা ভালো হয়। একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নিলাম, অবশ্যই আজ সেদ্ধ করা আলু। তারপরে মশলা দিয়ে দিলাম, যেগুলো হয় আর কি গোটা মশলা, সব মশলা দিয়ে একটু ভেজে তারপরে যে আমরা মশলাটা করেছিলাম বাটা মশলা, সেটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে টাড়িয়ে এটাকে যাতে গন্ধ চলে যায় আদার, সেটা করে নিতে হবে। আর জিরের গন্ধ কিন্তু থাকলে হবে না, যদিও আমি যেটা একটু লাস্টে দিয়েছিলাম। তারপরে আলু দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে পনির তার সঙ্গে পনিরের যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে পনিরটা অলমোস্ট হয়ে এসেছিলো। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, গরম মশলা দেওয়া হয়ে গেল, ঘিও দিয়ে দিলাম, ডান, পনির হয়ে গেছে। এবার ভাতটাও মোটামুটি হয়ে এসেছে, ভাতটার পুরোপুরি ভিডিও করা হয়নি, ভাত হয়ে গেছিলো। আর এদিকে আমার শাশুড়ি করে রেখেছিলো ডাল সেদ্ধ, সেটাতে আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আজকের জন্য এটুকুই, টাটা।